ভাই একটা সত্যি কথা বলি, স্কুলে তোমার ক্লাসমেটরা তোমার দিকে তাকায় না কেন জানো? কারণ তোমার স্কিন দেখতে ভালো না। হ্যাঁ ভাই, এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, 90% ছেলেরা শুধুমাত্র এই একটা ভুলের জন্য তাদের স্কিনটাকে তারা নষ্ট করে ফেলছে। এই ভুলটা কি? সেটা হচ্ছে তোমার স্কিনের যত্ন না নেওয়া। আজকে আমি তোমাকে সুপার সিম্পল 5টা স্কিন কেয়ার রুটিন দেখাবো, যেটা স্পেশালি স্কুলে যাওয়া ছেলেদের জন্য বা যে কোনো ছেলেরা ইউজ করতে পারে। মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে প্রতিদিন। এটা ফলো করলে তোমার স্কিন ক্লিয়ার হবে, পিম্পল বন্ধ হবে এবং তোমার স্কিন গ্লো করবে। একদম তোমাকে আমি বলবো একটা সিক্রেট বোনাস টিপ। চলো শুরু করি। চলো, কেন স্কুল বয়দের স্কিন কেয়ার করা খুবই জরুরি। স্কুল লাইফে তোমার স্কিন খুবই প্রেসারে থাকে আর আমরা এটা নিয়ে কথাই বলি না। তাই কেন এই সমস্যাটা হয় চলো বুঝে নাও। সারাদিন তুমি ক্লাসে বসে থাকো এবং পাখার নিচে থাকো, যার ফলে তোমার স্কিন কি হবে, ড্রাই হয়ে যায়। তারপর খেলাধুলো করো বা ঘামো, যার ফলে কি হবে, তোমার পোর্স গুলো মানে স্কিনের পোর্স গুলো ব্লক হয়ে যায়। আর রাস্তার ধুলো বালি বা দূষণ তো আছেই, সবই কি হবে, তোমার স্কিনের উপরে জমতে শুরু করে দেবে। তারপর লাস্ট পরীক্ষার স্ট্রেস, রাতে ঘুম ঠিক মতো হয় না, যার ফলে কি হবে, তোমার হরমোন ইমব্যালেন্স হবে এবং মুখে পিম্পল আরো বেশি করে দেখা দেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমার বয়সে স্কিন কেয়ার করা শুরু করলে তোমার পরবর্তীকালে মানে পরবর্তী বয়সে মানে তোমার স্কিন দারুণ হেলদি থাকবে। কারণ তোমার বয়স তো বাড়বে, কমবে না। তাহলে আর দেরি করবে কেন, তাই না? চলো, প্রথম স্টেপ, সকালে উঠেই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোও। ঠান্ডা জলে মুখটা ধোও। এরপর তুমি যে ফেস ওয়াশটা ইউজ করো সেটা তোমার মুখে লাগিয়ে নাও। কেন তোমার এটা করা দরকার? কারণ রাতভর তোমার স্কিনে তেল, ডেড সেল আর ব্যাকটেরিয়া জমা হয়। সকালে ফেস ওয়াশ না করলে তোমার ফেসে সেই ময়লাগুলো সারাদিন লেগেই থাকবে, যার ফলে কি হবে, পিম্পল আরো বাড়তে শুরু করে দেবে। তাই এবার আসল প্রশ্ন হচ্ছে, কোন ফেস ওয়াশটা ইউজ করবে? দেখো, সবার স্কিন টাইপ তো একই না। আর স্কিন টাইপ জানতে হলে তুমি খুব সহজেই এই পদ্ধতি জানতে পারবে। সকালবেলা ওঠো, ফেস ওয়াশ মুখে মেখে নাও, যেই ফেস ওয়াশটা তোমার কাছে আছে। তারপর 10 থেকে 15 মিনিট চুপচাপ বসে থাকো। এরপরই হচ্ছে আসল মজা। তোমার মুখে যদি দেখো যে পুরো মুখটা তেলে ভরে গেছে, মানে তেল তেলে লাগছে, তাহলে বুঝো তোমার অয়েলি স্কিন। আর যদি দেখো যে শুধু টি জোনে তেল আছে, বাদ বাকি সব ড্রাই, তাহলে বুঝো তোমার কম্বিনেশন স্কিন। কম্বিনেশন টি জোন মানে দেখো এইটা। আর যদি দেখো যে তোমার মুখ খুব টান্ডাল লাগছে, তাহলে বুঝাই গেলে তোমার কি স্কিন, ড্রাই স্কিন। আর আরেকটা হয়, যদি দেখো তোমার স্কিন খুব জ্বালা জ্বালা করছে, মানে কোনো ফেস ওয়াশ সাপোর্ট করছে না, তাহলে ভাই সেনসিটিভ। যদি তোমার অয়েলি স্কিন হয় বা পিম্পল স্কিন হয়, তাহলে স্যালিসাইলিক অ্যাসিড वाला ফেস ওয়াশ ইউজ করতে পারো। আর তোমার সুবিধার্থে দেখো এই ফেস ওয়াশ গুলো তুমি ইউজ করতে পারো, আমি ছবি দিয়ে দিচ্ছি বা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তারপর হচ্ছে তুমি ড্রাই স্কিনের জন্য কোন ফেস ওয়াশ ইউজ করবে। এর জন্য ইউজ করতে হয় জেন্টেল এবং সালফেট ফ্রি ফেস ওয়াশ। দেখো এই ফেস ওয়াশ গুলো তুমি ইউজ করতে পারো। আর লাস্ট, যদি তোমার কম্বিনেশন স্কিন হয়, তাহলে তুমি অয়েলি স্কিন যে ফেস ওয়াশটা ইউজ করতে সেটা ইউজ করবে। আর লাস্ট, যদি তোমার নর্মাল স্কিন হয়, তাহলে তুমি যে কোনো ক্লিনজার বা সিম্পল ফেস ওয়াশটা ইউজ করতে পারো, সবথেকে বেস্ট। তাই এবার যদি তোমার মনে হয় যে আমি ফেস ওয়াশের নাম তো জেনে গেছি, তার মানে আমি সবই জেনে গেছি, তাহলে ভাই তুমি একদমই ভুল। কিন্তু সেটা কিভাবে ইউজ করতে হয়, সঠিকভাবে ইউজ করতে হয়, সেটা যদি তুমি না জানো, তাহলে তোমার স্কিন তো ড্যামেজ হবেই। তাই কিভাবে করবে? হাত ধুয়ে নাও, মটর দানার সাইজে ফেস ওয়াশ নাও। তোমার ভেজা মুখে সার্কুলার মোশনে দেখো এইভাবে 30 থেকে 45 সেকেন্ড মাসাজ করো। এরপর ঠান্ডা জলে মুখ তুমি আলতোভাবে ধুয়ে নাও। স্টেপ 2 তে কি করতে হবে? তোমাকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। আর ময়েশ্চারাইজার মানে মুখে মাখানোর ক্রিম। চলো, সবার প্রথমে তোমাকে একটা ভুল ধারণা বলি, যে অনেকেই ভাবে আমার মুখ তো তেল তেল স্কিন, তাহলে আমি ফেস ওয়াশ করার পর ময়েশ্চারাইজার মাখবো কেন, তাহলে তোমার মুখ আরো বেশি তেল তেলে হয়ে যাবে। কিন্তু ভাই, এটা সব থেকে বড় মিথ্যা কথা, এটা একদম ভুল ধারণা। আসলে কি হয় জানো, যখন তুমি স্কিন ড্রাই রাখো, তোমার স্কিন ভাবে আরে আমার আরো তেল দরকার, তখন সে আরো বেশি করে তেল তৈরি করতে থাকে। কিন্তু ময়েশ্চারাইজার ইউজ করলে তোমার স্কিন হাইড্রেট থাকে এবং বেশি তেল উৎপাদন হয় না, যার ফলে কি হবে, তোমার পিম্পলও আপনা আপনি কমতে শুরু করে দেবে। কোনটা ইউজ করবে? যদি তোমার অয়েলি স্কিন হয়, তাহলে তুমি জেল বেস বা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ইউজ করবে। দেখো এই ময়েশ্চারাইজার গুলো তুমি ইউজ করতে পারো। যদি তোমার ড্রাই স্কিন হয়, তাহলে ক্রিম বেস ময়েশ্চারাইজার তুমি ইউজ করবে। দেখো এইগুলোর মধ্যে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। আর লাস্ট, নর্মাল স্কিন হলে লাইট ওয়েট লোশন ইউজ করো, সব থেকে বেস্ট হবে। বা ট্যাগ করে দিচ্ছি প্রোডাক্ট গুলো। কিভাবে লাগাবে? হাতে একটুখানি তুমি ময়েশ্চারাইজার নাও, কপাল, নাক, গলা সব জায়গায় তুমি ভালো করে ডট ডট করে মেখে নাও। স্টেপ 3, সানস্ক্রিন। ভাই এই স্টেপটা দেখে অনেকেই বলে আরে এটা তো মেয়েদের স্টেপ, আমরা কেন ফলো করতে যাব? কিন্তু ভাই তুমি এটা জানো না যে এটা ছেলে এবং মেয়ে দুজনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা স্টেপ। দেখো, তুমি হয়তো ভাবছো যে আমি রোদে যাই না, আমি ক্লাসে বসে থাকি, কিন্তু সত্যিটা হচ্ছে জানলা দিয়ে যে রোদের আলোটা আসছে, ওর মধ্যেই থাকে ইউভি রেস, যেটা তোমার স্কিনে ট্যান তৈরি করবে, পিগমেন্টেশন বাড়াবে এবং তোমার ডার্ক স্পটকে আরো বেশি দ্বিগুণ করে দেবে। আর এইটাকেই আটকাতে পারে এই সানস্ক্রিন। কিন্তু ভুল সানস্ক্রিন কিনলে তোমার স্কিন ঠিক হওয়ার বদলে আরো বেশি ড্যামেজ হবে। তাই কোন সানস্ক্রিন তুমি কিনবে? দেখো, SPF 30 বা SPF 50 প্লাসের সানস্ক্রিন তুমি কিনবে সবসময়। তোমার যদি অয়েলি স্কিন হয়, তাহলে এই সানস্ক্রিন গুলো ইউজ করো। তোমার যদি ড্রাই স্কিন হয়, তাহলে এই সানস্ক্রিন গুলো তুমি ইউজ করতে পারো। আর লাস্ট, তোমার যদি নর্মাল স্কিন হয়, তাহলে তুমি এই সানস্ক্রিন গুলো ইউজ করতে পারো। আর কম্বিনেশন বলার দরকার নেই, কারণ কম্বিনেশন স্কিন আর অয়েলি স্কিনের জন্য একই। আর তুমি যদি এইগুলো ইউজ করতে না চাও, তাহলে একটা জিনিস ভালো করে বুঝে নাও, যদি তোমার অয়েলি স্কিন হয়, তাহলে তুমি জেল বেস সানস্ক্রিন ইউজ করবে। আর তোমার যদি ড্রাই স্কিন হয়, তাহলে তুমি ক্রিম বেস সানস্ক্রিন ইউজ করবে। আর লাস্ট, নর্মাল স্কিন হলে তুমি লোশন ইউজ করতে পারো বা স্প্রে বেস সানস্ক্রিন
ইউজ করতে পারো। স্কুলে যাওয়ার 15 থেকে 20 মিনিট আগে তুমি মুখে লাগিয়ে নেবে। আর এই লাগানো স্টেপটা হচ্ছে 2 আঙুলে এইরকম ভাবে নাও, নিয়ে গলা এবং পুরো মুখেতে এইভাবে মেখে নাও। স্টেপ 4, এটা অনেকেই বলতে চায় না, সেটা হচ্ছে স্কুল থেকে ফিরে তুমি কি করবে? সঙ্গে সঙ্গে তুমি ভাই চলে যাবে বাথরুমে এবং সেখানে গিয়ে তুমি নিজের ফেস ওয়াশ দিয়ে মুখটা তুমি ধুয়ে নাও। সারাদিন স্কুলের মধ্যে যেসব ময়লা পয়লা তোমার মুখে জমে আছে সেগুলোকে পরিষ্কার করতে হবে, কারণ এইগুলোকে না সরালে তোমার মুখের পোর্স তো বন্ধ হয়ে যাবে, যার ফলে কি হবে, পিম্পল আরো দ্বিগুণ বাড়তে শুরু করবে। তাই সামান্য পরিমাণে একটু ফেস ওয়াশ নিয়ে মুখটা পুরো ক্লিন করে নাও। চাইলে তুমি ওর পরে ময়শ্চারাইজার ইউজ করতে পারো, তোমার ইচ্ছা। দেখবে তোমার এই অভ্যাসটাই তোমার পিম্পলটাকে অনেক বেশি কমিয়ে দিতে শুরু করবে। চলো, দিনের রুটিন তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু অনেকেই ভাবে যে দিনের রুটিন কমপ্লিট করলেই সবকিছু শেষ। এটা ভুল ভাই, কারণ রাতের রুটিনও সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ রাতেই একমাত্র তোমার স্কিন রিপেয়ার হয়। তাই রাতে এমন কিছু ইউজ করতে হবে যার ফলে তোমার স্কিন যেন আরো বেশি দ্বিগুণ ভাবে গ্লো করে, রিপেয়ার করে। তাই স্টেপ নাম্বার 5, নাইট রুটিন। দেখো, রাতের রুটিনটা তুমি যদি ঠিকঠাক ভাবে করতে পারো না, তাহলে তোমার স্কিন নিজে থেকেই দেখবে সকালবেলা গ্লো করছে। আর এটা হবে কিভাবে? সিম্পল স্টেপ। প্রথমে ফেস ওয়াশ দিয়ে নিজের মুখটা তুমি ধুয়ে নাও। তুমি যে কোনো সিরাম ইউজ করতে পারো, কারণ সিরামই একমাত্র যেটা তোমার মুখকে গ্লো করাতে খুবই সাহায্য করে। আর সিরাম কি ইউজ করবে? যদি তোমার স্কিনে কোনো প্রবলেম না থাকে তাহলে তুমি ভাই ভিটামিন সি সিরাম ইউজ করতে পারো, 10% ভিটামিন সি সিরাম। এবং তোমার স্কিনে যদি খুব ব্রণ হয়ে থাকে বা পিম্পল প্রবলেম খুব বেশি হয়ে থাকে তাহলে তুমি স্যালিসাইলিক অ্যাসিড সিরামটা ইউজ করতে পারো। আর তাছাড়া যদি তোমার স্কিন খুব ড্রাই হয়ে থাকে আর তুমি চাও যেন সবসময় হাইড্রেট থাকুক, তাহলে ভাই হাইয়ালুরোনিক অ্যাসিডের ফেস সিরামটা তুমি ইউজ করতে পারো। আবার অনেকের থাকে যে মুখে পিম্পল ফাটি ফাটিয়ে তার একদম মুখে ডার্ক স্পট ভর্তি হয়ে গেছে, আর সেগুলোকে তুমি দূর করতে চাও, তাহলে এক তো কাজ করে ভিটামিন সি সিরাম, স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করতে পারো, অথবা টি ট্রি অয়েল ইউজ করতে পারো। চলো, এবার হচ্ছে বোনাস সিক্রেট টিপসটা কি, যেটা তোমার স্কিনকে আরো বেশি গ্লো করাবে, বা স্কিন গ্লো করার আসল রহস্যটা কি। দেখো, এইবার যে স্টেপগুলো তোমাকে আমি বলবো সেগুলো যদি তুমি প্রতিদিন ফলো করো তাহলে দেখবে তোমার স্কিন আপনা আপনি গ্লো করতে শুরু করে দিয়েছে। কিভাবে? জল খাও, দিনে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস জল খাও, আর এটাই সব থেকে সেরা স্কিন কেয়ার প্রোডাক্ট। দেখো, তোমার কাছে একদম ফ্রিতেই আছে। খাবারকে ঠিক রাখো, তেল মশলা জাতীয় খাবার বন্ধ করো, অথবা ফাস্ট ফুড বা চিপস এইসব খাওয়া বন্ধ করে দাও। এর বদলে তুমি ফল, সবজি, বাদাম এগুলো সব বেশি করে খাও। 3 নম্বর, ঘুম পর্যাপ্ত নাও। রাতে 7 থেকে 8 ঘন্টা স্লিপ তোমার অবশ্যই দরকার। যে রাতে তুমি স্ক্রল করো, স্ক্রিন স্ক্রল করো, ওইগুলো সব বন্ধ করে দাও, মানে ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে সব অফ করে দাও। ক্লাসে বসে বসে এই অভ্যাসটা তুমি বন্ধ করো, কারণ হাতের ব্যাকটেরিয়া সরাসরি তোমার মুখেতে চলে যাবে, যার ফলে ব্রণ বাড়িয়ে দেবে। 5, পিলো কভার মানে বালিশের কভারটা সপ্তাহে একবার বদলাও। আর 6, এক্সারসাইজ করো। রোজ তুমি পারলে 30 মিনিট হাঁটো বা 10 মিনিট করে এক্সারসাইজ করা শুরু করে দাও, কারণ এটা করলে তোমার স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়বে, যার উপর তোমার স্কিন আপনা আপনি গ্লো করতে শুরু করে দেবে। দেখো, বোনাস টিপস তুমি জেনে গেলে, কিন্তু এই কমন মিস্টেকগুলো যেগুলো তুমি প্রতিদিনই করে যাচ্ছ বা এখনো করছো, সেগুলো তুমি যদি বন্ধ না করো তাহলে তোমার স্কিনকে কেউই ঠিক করতে পারবে না। তাই সেগুলো কি? দেখো, তোমার পিম্পল বা ব্রণকে চাপা বন্ধ করো, মানে ফাটানো বন্ধ করো। এতে তোমার স্কিনে ইনফেকশন হয় এবং গভীর দাগ পড়ে যায়। তোয়ালে বা গামছা দিয়ে নিজের মুখকে তুমি বারবার ঘষবে না। 3, যেই প্রোডাক্টটা তুমি ইউজ করছো সেটার এক্সপায়ারি ডেট চেক করবে সবসময়। আর লাস্ট হচ্ছে ধৈর্য ধরো, কারণ স্কিন কেয়ার মানে কোনো ম্যাজিক না, এটা তোমার টাইম নেয়। কমপক্ষে 21 থেকে 30 দিন তো তোমার লাগবেই। চলো, এবার থেকে নেক্সট। দেখো, আমরা সবাই জানি যে স্কুলে যেতে গেলে আমাদের বেশি টাইম থাকে না, তাই কুইক মর্নিং রুটিনটা কি দেখে নাও। প্রথমে ঠান্ডা জলে তুমি মুখ ধুয়ে নাও, টাইম লাগবে 30 সেকেন্ড। তারপর ফেস ওয়াশ দিয়ে মুখ ধোও, টাইম লাগবে 1 মিনিট। তারপর একটুখানি ময়শ্চারাইজার নিয়ে পুরো মুখে মেখে নাও, টাইম লাগবে পুরো 30 সেকেন্ড। তারপর কি করবে? সানস্ক্রিন লাগাবে, টাইম লাগবে 1 মিনিট। আর এরপর কি? একদম রেডি। টাইম লাগলো কত? 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট ম্যাক্সিমাম। কখন রেজাল্ট দেখবে? 1 সপ্তাহ পরে স্কিন ফ্রেশ আর হাইড্রেটেড ফিল করবে। 2 সপ্তাহ পরে দেখবে তোমার তেল অনেকটাই কন্ট্রোলে চলে এসছে। 3 থেকে 4 সপ্তাহ পরে তুমি দেখবে তোমার ব্রণ অনেকটাই কমতে শুরু করে দিয়েছে। তাই একটা জিনিস তুমি অবশ্যই মনে রাখবে, কনসিস্টেন্সি অবশ্যই মেনটেন করতে হবে, মানে প্রতিদিনই তোমায় করে যেতে হবে। এমন নয় যে 2 দিন ছাড়া ছাড়া করছো, ওরকম করলে। তো ভাই, এই ছিল সিম্পল কয়েকটা স্কিন কেয়ার রুটিন। চলো, স্কিন কেয়ার করে নিজের ফেস তো তুমি ঠিক করে নিলে, তোমার স্কিন দেখবে আরো বেশি গ্লো করছে। কিন্তু ভাই, তোমার স্কিন যতই গ্লো করুক, তোমার যদি ড্রেসিং সেন্স বা তোমাকে যদি তুমি নিজেকে অ্যাট্রাকটিভ করতে না পারো, তাহলে তোমার দিকে কেউ তাকাবে না। তাই ভাই, এইটা ঠিক করার জন্য আমি ভিডিও একটা অলরেডি বানিয়ে দিয়েছি, তুমি বাঁ দিকের ভিডিওটাকে দেখতে পারো। আর মনে রাখবে, অবশ্যই তোমার পড়াশোনা করা খুবই দরকার। তাই দেখা হচ্ছে এই বাঁ দিকের ভিডিওটাতে। জয় হিন্দ, বাই।